আজ মহালয়া, পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনা। ভোর থেকেই গঙ্গার ঘাটে ঘাটে তর্পণ, পূর্বপুরুষকে শ্রদ্ধা জানিয়ে স্মরণ করে চণ্ডীপাঠ আগমনের সুরে শুরু হয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব। বাগবাজার ঘাটের ছবিটা আপনাদের সামনে আমরাও তুলে ধরবো। বাগবাজার ঘাটে সেখানেও পিতৃতর্পণ করার জন্য মানুষ গিয়ে ভিড় জমিয়েছেন। সকাল থেকেই বিভিন্ন ঘাটে ঘাটেই একই ছবি ধরা পড়ছে। ভোর থেকেই শুরু হয়েছে পিতৃতর্পণ। মহালয়ার দিন এই তিথিতে পিতৃতর্পণ করা হয়। সরাসরি আপনাদেরকে বাগবাজার ঘাটে নিয়ে যাই। আমাদের সঙ্গে এই মুহূর্তে সেখান থেকে রয়েছেন প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য, আজকে মহালয়া, পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনা। সকাল থেকেই তর্পণের জন্য বিভিন্ন ঘাটে ঘাটে যে মানুষজনের ভিড়, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। তুমি রয়েছো বাগবাজারে, বাগবাজার ঘাটে, সেখানকার ছবিটা দেখতে চাইবো। দেখো, তর্পণের যে স্বাভাবিক যে ক্রীড়াকর্ম রয়েছে, সেই প্রচলিত যে নিয়ম আচার, সেগুলো মেনেই তর্পণ ভোরবেলা থেকে শুরু হয়েছে। আমরা জানি যে একেবারে দেবীপক্ষের সূচনা, একটা শুভ কাজের আগে পিতৃপুরুষকে জলদান করে একটা পুণ্য লাভের যে আশা, এবং সেই কারণেই তাদের আশীর্বাদ পাওয়ার উদ্দেশ্যেই কিন্তু শুধুমাত্র যে পিতৃপুরুষ তা নয়, পিতৃকুল, মাতৃকুল, এমনকি ঋষিকুল, এছাড়াও আত্মীয় প্রিয়জন যারা পরলোকগত হয়েছেন তাদের স্মৃতির উদ্দেশ্যে, তাদের উদ্দেশ্যে জলদান করার যে রীতি, সেই প্রচলিত রীতি কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বাগবাজার ঘাটে দূর দূরান্ত থেকে বহু মানুষ কিন্তু আজকের এই নির্দিষ্ট তিথিটিতে, নির্দিষ্ট দিনটিতে তারা আসেন, পিতৃপুরুষের উদ্দেশ্যে জলদান করেন, প্রিয়জনের উদ্দেশ্যে যারা পরলোকগত তাদের উদ্দেশ্যে জলদান করেন, এবং এই জলদানের মাধ্যমে কিন্তু একটা তৃপ্তি অনুভব করেন। এমনটাই কিন্তু তাদের নির্দিষ্ট যে নিয়ম রয়েছে, যে সেই নির্দিষ্ট নিয়ম মেনেই কিন্তু সেই জলদান পর্ব চলছে। এবং সামনেই দুর্গাপুজো, সেই দুর্গাপুজোর আগে, প্রত্যেকটা শুভ কাজের আগেই পিতৃপুরুষের আশীর্বাদ নেওয়ার যে একটা প্রচলিত রীতি, সেই রীতি অনুযায়ী কিন্তু ইতিমধ্যেই কিন্তু আমরা দেখছি যে ভোরবেলা থেকে সেই তর্পণের কাজ চলছে। এবং যে সমস্ত মানুষজন এসেছেন এই তর্পণে, তারাও মনে করছেন যে এই জলদানের মাধ্যমে তাদের পিতৃপুরুষ যথেষ্ট তৃপ্ত হবেন, এবং তাদের পরিবার এবং তাদের যে নির্দিষ্ট যে সাংসারিক কর্ম রয়েছে, সেই জায়গা থেকে তারা কিন্তু একটা আশীর্বাদ পাবেন। পিতৃপুরুষের উদ্দেশ্যে জলদান করলেন কিছুক্ষণ আগেই দেখলাম। আজকের দিনটাতে কি প্রত্যেক বছরই আসেন? হ্যাঁ, প্রত্যেক বছর আসি। এবার বন্ধুদের নিয়েও এসছি। পরলোকগত বাবা মা বা যারা প্রিয়জন রয়েছেন তাদের উদ্দেশ্যেই যে জলদান করা, এর পেছনে কতটা আবেগ জড়িয়ে থাকে? আজকের নির্দিষ্ট দিনটাতে অন্য কাজ ফেলে রেখেও এই তর্পণ করা। আবেগও আছে, আমাদের কালচার, রিচুয়াল সবই বলতে পারেন। এটা আমাদের রিচুয়াল, এটাই আমরা বিশ্বাস করি, এবং আমরা আমার ধর্মকে বিশ্বাস করি, জাস্ট এই, আর কিছুই না। এটা ধর্মের, মানে বলতে পারেন ছোটবেলা থেকে মানুষ হয়েছি ধর্মের ইয়েতে, তার উপরেই এটা করা, কারণ তাতে আত্মতৃপ্তি হয়, অবশ্যই হয়। তর্পণ করে এই জলদান প্রক্রিয়ার পরেও যেটা তোমাকে বলছিলাম, যে কোথাও গিয়ে একটা মানসিক তৃপ্তি অনুভব করেন, সেটা কি থাকে? অবশ্যই মানসিক তৃপ্তি তো আছেই। মানসিক তৃপ্তির জন্যই আসে মানুষ, না হলে আসতো না। সেই মানসিক তৃপ্তি লাভের আশাতেই গঙ্গাতে আমরা দেখছি যে দূর দূরান্ত থেকে যারা এসেছেন তারা এই জলদান করছেন, এবং সামনের দিনগুলো যাতে তাদের আরও ভালো কাটে, সেই আশা নিয়েই কিন্তু পিতৃপুরুষের যে আশীর্বাদ, সেই আশীর্বাদ নিয়েই তারা আগামী দিনে এগিয়ে চলবেন। ব্যস্ততার মধ্যেও হয়তো ঠিক সেইভাবে নিজেদেরকে সেইভাবে স্মরণ করা যায় না পিতৃপুরুষকে, কিন্তু আজকের দিনটাই সেই সুযোগ এনে দেয়। এবং আজকের দিনেই আমরা দেখতে পাচ্ছি যে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা হচ্ছে, বিভিন্ন জায়গাতেই একই ছবি ধরা পড়ছে। আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে, সত্য সুন্দর ভট্টাচার্য। বাগবাজারের ছবিটা আমাদের সামনে তুলে ধরছিলেন আমাদের প্রতিনিধি। এর পর আপনাদেরকে আমরা আরো বিভিন্ন জায়গার যে তর্পণ চলছে সেই ছবিও আমরা তুলে ধরবো।